ইয়ামি ইয়ামি টেস্ট হ্যালো ভাই বন্ধু, হ্যালো জনগণ। প্রতিদিন তো একরকম ভিডিও নিয়ে আসি। আজকে আপনাদের জন্য একটি ইউনিক ভিডিওটা হচ্ছে আমরা ব্যাচেলরে থাকি, যদিও বিবাহিত আছি অনেকেই, তবুও ব্যাচেলর থাকি। ব্যাচেলর ভাইরা আজকে বৃষ্টির দিন একটা খিচুড়ির আয়োজন করেছি, খিচুড়ি রান্না করব। সেই আয়োজনটা আসলে আপনারা দেখতেছেন, আয়োজনটা শুরু করে দিয়েছি। আয়োজনটা আসলে অত্যন্ত সুন্দর ছিল। প্রথমে আমরা পেঁয়াজ কুচি তেলে ভাজিতে দিয়ে দিলাম। তেলে একটু পেঁয়াজগুলো কুচি কুচি করে ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে হালকা হালকা ব্রাউন করে পেঁয়াজগুলোকে একটু অসাধারণ লুকে এনে ওটাকে রান্নার জন্য আমরা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমার কাকা মুরগিগুলো আস্তে 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 ধৌত করতেছে। উনি আসলে আমাদের পাশের রুমেই থাকে, আমরা একজন এক এক রুমে থাকি, সবাই আসলে অত্যন্ত মিলেমিশে থাকি, কিন্তু আমরা আসলে আড্ডা দিতে অত্যন্ত ভালোবাসি। সবাই একই বয়সে না হলে আমাদের মধ্যে কিন্তু অনেক অনেক মিল রয়েছে ভাইয়েরা। তারপরে আমি পেঁয়াজগুলোকে নিরিবিলি লাড়াচ্ছি ভাই, লুঙ্গি পরা, গরমের দিনে গায়ে কোনো জামা নেই, কেউ কিছু মাইন্ড করবেন না। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। উঠিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে আসলে একটি প্লেটের মধ্যে রাখতেছি। আস্তে 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 করে পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি। যেহেতু আমরা ব্যাচেলার থাকি, এখানে সব ধরনের সরঞ্জাম আসলে পাওয়া যায় না, সেই জন্য আমি চামচ দিয়ে আসলে তেল থেকে পেঁয়াজগুলো উঠাচ্ছি, তাই একটু কষ্ট হচ্ছে। যাই হোক, পেঁয়াজগুলো ওঠানোর পরে আমরা এবার মুরগির মধ্যে একটু হলুদ গুঁড়া মিশিয়ে ভালো করে মুরগির মধ্যে লবণ দিয়ে মেখে মুরগিগুলো ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিলাম, এবং আস্তে আস্তে মুরগিগুলো নাড়াচাড়া শুরু করে আস্তে আস্তে ভেজে নিচ্ছে। আপনারা দেখতেছেন আমার কাজে হেল্প করতেছে আমার কাকা। মূলত আমার কাজে কাকা হেল্প করতেছে না, কাকার কাজে আমি একটু হেল্প করে একটু মানে তদারকি করতেছি, কারণ হচ্ছে রান্না আমি তেমন একটা পারি না, তাই ওনাকে হেল্প করতেছি। আর রান্নাটা মূলত ওনার দেখানো নির্দেশ মতোই চলতেছে। তারপর উনি আস্তে আস্তে পোলাওর চালগুলোকে ঢেলে দিল। আমি ঢেলে দেওয়ার পরে পানি দিয়ে ওগুলোকে ভালো করে ধৌত করার চেষ্টা করলাম, যাতে চাউলের সকল ময়লা দূর হয়ে যায়। পেঁয়াজ কুচি উঠিয়ে নিলাম, মুরগি চুলার উপরে রয়েছে, এর মাঝে চালগুলো একটু আলতো করে ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করতেছি। চাল ধুতে আসলে অনেকটা কষ্ট হয় না, এটা আসলে একবারই সহজ কাজ। চালগুলো ধুয়ে আমি আসলে কাকার কাছে বললাম এটা কী করতে হবে। কাকা তারপরে আরেকবার দেখলো, পাশের চাউলে যেগুলো আটকে ছিল ওইখানে পানি দিয়ে উনি পানিগুলো আস্তে আস্তে ছাইকে নেওয়ার চেষ্টা করতেছে। এর মাঝে আমি তো মুরগি নাড়াচাড়া করতেছি। মুরগির শেষে আমরা কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পরে আমাদের অনেকগুলো মশলা আইটেম ছিল, ওই মশলা আইটেমগুলো আমরা একটু মিক্স করার চেষ্টা করতেছি। আসলে মশলা আপনারা জানেন, খিচুড়ি রান্না করতে আসলে অনেক ধরনের গরম মশলা দিতে হয়, তো সেই মশলাগুলো কাকা আস্তে আস্তে বাটিতে মিক্স করতেছে। এখানে রয়েছে আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আরও নানান ধরনের উপাদান রয়েছে, যার মধ্যে অনেক উপাদান হয়তো আমি নামও জানি না, কারণ রান্না আসলে আমি তেমন একটা পারি না। যাই হোক, মশলার মিক্সটা তেলের মধ্যে দিয়ে কাকা নাড়াচাড়া শুরু করছে। এর মাঝে আমি দেখতেছি যে আমার অনেক ভাই ব্রাদাররা এসে আমাদের রান্না করা দেখতেছে। যাই হোক, তেলের মধ্যে উনি মশলাগুলো ভালো করে নেড়ে একটু পানি দিয়ে দিল। পানি দেওয়ার পরে মশলার আসল লুক, যাই হোক, মশলার মধ্যে এবার আমাদের আলু ভাজা মুরগি ভাজা দিয়ে দেওয়া হলো। মশলার মাঝে আলু ভাজা মুরগিগুলো দেওয়ার পরে আসলে খুব ভালো একটা স্মেল আসতেছিল। কাকার আসলে রান্নার হাত অনেকটা ভালো। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম কিছুটা প্রাণ চয়া সস, কারণ আমাদের একটা ছোটো ভাই প্রাণে চাকরি করে, তাই আমরা প্রাণ চয়া সসটাই আনলাম। যাই হোক, প্রাণ চয়া সস দেওয়ার পরে আমার কাকা রান্নার কাজ চালিয়ে যাচ্ছে। রান্নাটা আসলে কেমন হয়েছে তা আপনাদেরকে একটু পরে জানাবো, আগে আমরা রান্নাটা করে নিই। চয়া সস আসলে একটা দেওয়া বাকি রয়ে গেছে, ওই চয়া সসটাও কাকা দিয়ে দিল। চয়া সস দেওয়ার পরে উনি একটু পানি মিশ্রণ দিয়ে দিল। এবার আপনারা লুক দেখতেছেন, অসাধারণ আসলে লুক, সেই সাথে অসাধারণ স্মেল ভাই, সত্যি অসাধারণ লুক। চয়া সস একটুখানি বাকি রয়ে গেছে, কাকা সেই চয়া সসটি আবার দিচ্ছে। যাই হোক বন্ধুরা, এবার হচ্ছে চাল দেওয়ার পালা। চালগুলো একটু একটু করে দিয়ে দিল। এর মাঝে আমি ডাল নিয়ে হাজির হতে যাচ্ছি। চাল ডালেই তো খিচুড়ি হয় বন্ধুরা। তো এই যে ডাল, ডাল দিয়ে দিচ্ছে কাকা। কাকা বলছে যে আমি নাড়তেছি, তুমি তার ভিতরে ডালগুলো দাও। তো আমি আসলে এক হাতে ভিডিও করতেছি, আর এক হাতে ডাল দেওয়া আমার পক্ষে ইম্পসিবল, তাই আমি কিছুটা ডাল ঢেলে মোবাইলটা আমার বড় ভাইকে দিয়ে আমি বাকি ঢেলে দিয়েছি, এবং কি পানি দিয়ে দিচ্ছে কাকা।
পানি দিয়ে আপনারা জানেন অনেকক্ষণ পর্যন্ত উষ্ণ তাপে আস্তে 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 আমাদের পানিগুলা শুকোচ্ছে। পানিগুলা শুকানোর কারণে আস্তে 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 আমরা খিচুড়ি রান্না করতেছি। খিচুড়ি রান্নার মাঝে অনেকটা আমি নাড়াচাড়ার চেষ্টা করতেছি। নাড়াচাড়ার চেষ্টা করতে করতে আস্তে 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 খিচুড়ি হয়ে যাচ্ছে। খিচুড়ি হয়ে যাওয়ার আসলে মজা আলাদা। আমি অতটা রান্না করতে পারি না, তাই রান্নার কাজে একটু নিজে হেল্প করতেছিলাম। খিচুড়ি রান্না প্রায় সম্পূর্ণ হতে চলেছে, যার কারণে আমি আসলে কাকাকে বললাম যে আপনি খিচুড়ি রান্না আপনি দেখেন। যাই হোক, খিচুড়ির আসল লুক আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে খিচুড়ির আসল রূপ। এই যে দেখেন, খিচুড়িটা আসলে অত্যন্ত ভালো হয়েছে, যেটা বলা বাহুল্য। এবার খিচুড়ি সার্ভ করার পালা। কাকা আস্তে 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 খিচুড়িগুলা সার্ভ করে দিচ্ছে। আসলে কাকা রান্না করেছে, কাকাই সার্ভ করতেছে। উনি আসলে আমাদের এখানে সবচাইতে বেশি বয়োজ্যেষ্ঠ মানুষ, তবে বয়োজ্যেষ্ঠ হলে উনি আমাদের সাথে অত্যন্ত মিশুক। যাই হোক, খিচুড়িগুলো কাকা আস্তে আস্তে বেড়ে দিচ্ছে, আমরা একে 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 সবাই প্লেটে। আর খিচুড়িগুলা লাস্ট ম্যাস্ট দিল আমার খুবই বড় ভাই একজন, আশিক ভাই। ওনাকে খিচুড়ি দেওয়ার পর আসলে আমরা মানুষ ছিলাম 4 জন, কিন্তু তার সেইতে খিচুড়ি আমরা অনেক বেশি রান্না করেছি, কারণ প্লেটে আমাদের অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তাদের জন্য আমরা একটু একটু করে পাঠাবো। যাই হোক, অবশেষে খিচুড়ির তো ভাই রান্না তো শেষ, খাওয়ার পালা। একে 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 সবাই খাচ্ছে। অপূর্ব খাচ্ছে আর বলতেছে সেই হয়েছে, ইয়ামি ইয়ামি টেস্ট।